শান্ত রাজ্য তো দূরের কথা, সারা বিশ্বব্যাপী অনন্ত কোটি বিশ্বকে তাকে স্মরণ করে রাখে ন্যায়নিষ্ঠ ধার্মিক বলে। কিন্তু পিতা খ্রিস্টধর্ম বেদবাসী এমন ব্যক্তি দেখে কি গেছে আর রূপে দিয়ে সেগুলো দেখায় এই সে কিন্তু দেহের জন্য দেখায়, সেও তাকে কি করে বলতো একটা সন্তান দরকার এই জন্য সন্তান, কিন্তু তার কিন্তু লালস আছে মানে নারীর প্রতি তার লালস আছে। যখন বেরিয়ে গেছে তখন বলছে পুত্র যদি কেমন বলছে মা সবথেকে বড় ভুল করেছে মানে তারা কেউ আমার পক্ষে দাঁড়িয়ে গেছে বসে গেছে দাসী দাসী গেছে দাসী দাসী গেছে বলছে। তবে মা একটা কথা বলি তোমাকে, ছেলে একটা হবে অনন্ত বিশ্ব বিশ্ব ধরে রাখতে পারবে, সেই ছিল ধর্ম নাই তোমার শান্তির ধরে রাখতে পারবে। এখন হিন্দু মানুষ মানবে বিশ্বধর্মের কত বছর পরে দৈব আর আইসে দাসী শান্ত রাজ্যের রাজা কোনো নাম আছে আশ্চর্য করেছে মার কাছে, মা আপনি মেনে নেন এই ছেলেটি আপনার, বিশ্বদেবের বেদব্যাস আপনার পুত্র, আপনি মানুষ করতে হবে আপনার আপনার নাতি হবে। কিন্তু জমি যেরকম হবে এই জন্য ক্ষেত্র ক্ষেত্র বিভাগ, ক্ষেত্র যদি ভালো হয় ক্ষেত্র মানে জমি তাহলে ফসলটা ভালো হবে। এই জন্য বলছে জননী জন্মভূমি স্বর্গভূমি করেছি। কোন মা যদি সন্তান ধারণের সময় গোবিন্দকে স্মরণ করে তাহলে সেই সন্তানটি ভালো হবেই হবে। তোমরা করছো নাকি? তোমরা আমরা কেউ জানি না আমাদের সন্তান কখন হয়ে গেছে কি, আমরা 1 মাস পর খবর পাইছি বাচ্চা কম। কোন সন্তান বলতে পারবে আমার জন্ম, আমরা জন্মবার্ষিকী পালন করি না, একটা লৌকিক জন্মবার্ষিকী পালন করি। আধ্যাত্মিক জগতে যেদিন আমি মাতৃযশোরে গেছি প্রকৃত জন্ম কোন দিন সেই দিন। এই জন্য আমরা জন্মটাই তো বুঝতে পারি না, আমরা কই যে জন্মগ্রহণ করছি মিষ্টি মিষ্টি সেই দিন, আসলে সেই দিন জন্ম না, জন্ম হয়েছে তবে আমার সেদিন। বলছি কি এইবার নামকরণ করবে না, অধিকতর নাম ছাড়া জন্ম এখন নামকরণ করবে না। অনুরোধ করে পিতামহ বিশ্বদেব ভাই পিতামহ বিশ্বদেব বড় ভাই সে বলছে মা আর নাম রাখলাম বিদুর, আর নাম রাখলাম কি এই বিদুর ছিল শান্তনু রাজ্যের একমাত্র কর্ণধার, এর জন্য শান্তনু রাজ্য ধরে রাখছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে সত্যবতী জানতো না, তখন সে মারা গেছে, সে তো তখন সন্ন্যাসে গেছে। সত্যবতী এই দৃশ্য দেখে ফল চাইছে, ওরা চাওয়া চাইছে, কিন্তু ফল